চৌদ্দগ্রামে গুণপতির জনপ্রিয় সাবেক আমানত মেম্বার ঢাকা প্রান্তপথ প্লাটিনাম হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণপতি ইউনিয়নের সবার পরিচিত মুখ, গুণপতি ইউনিয়নের জনপ্রিয় সাবেক আমানত মেম্বার ঢাকা প্লাটিনাম হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় চামাচুর নিবাসী রাসেলের সম্মানিত পিতা জনাব মরহুম আমানত মেম্বার আজ দুপুর 12টা 30 মিনিটের সময় ঢাকার প্লাটিনাম একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আজ রবিবার বাদ এশার সময় গুণপতি হাই স্কুল মাঠে ওনার জানাজা সম্পন্ন হয় এবং উক্ত জানাজায় গুণপতি ইউনিয়নের হাজার হাজার লোকের সমাগম ঘটে। সাবেক মরহুম আমানত মেম্বার ছিলেন খুবই নর্ম, ভদ্র, শান্তশিষ্ট প্রকৃতির লোক। যার সাথে কথা বলেন তার মুখে হাসি লেগে থাকত। ওনার দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করতেন। তার এই ভালো ব্যবহারের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। দীর্ঘ 1 মাস 6 দিন জীবন এবং মরণের সাথে যুদ্ধ করেছিলেন হাসপাতালের বেডে। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে টিকতে না পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন না ফেরার দেশে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা প্লাটিনাম হসপিটালে। হয়তোবা আর দেখা হবে না আমাদের প্রিয় চেনামুখ আমানত মেম্বারের। তবু আল্লাহ যেন আমানত মেম্বারকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং মরহুম আমানত মেম্বারকে আল্লাহ জান্নাতবাসী দান করেন। এবং প্রাণের বাংলাদেশ অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং গুণপতি ইউনিয়নবাসী, একজন মুরব্বী এবং কি একজন অভিভাবককে আমরা হারিয়ে পেরেছি। হয়তোবা কি আর কখনো দেখা হবে না। ধন্যবাদ এতক্ষণ ধরে প্রাণের বাংলাদেশ নিউজ দেখার জন্য। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং মরহুম আমানত মেম্বারকে আল্লাহ জান্নাতবাসী দান করেন এবং প্রাণের বাংলাদেশ অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং